বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে আপনারা দলে দলে আসছে সাধারণ মানুষ। দর্শক, এই মুহূর্তে ফার্মগেট থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে ফার্মগেট থেকে যে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে যে সড়কটি রয়েছে, সেই সড়কটি থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সাধারণ মানুষ, বিভিন্ন নেতাকর্মী, বিভিন্ন স্তরের নেতাকর্মী, তারা যে বেগম খালেদা জিয়ার জানাজা সেটিতে অংশগ্রহণ করার জন্য যে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে যাচ্ছে পায়ে হেঁটে, দলে দলে সবাই কিন্তু কালো ব্যাজ ধারণ করে বাংলাদেশের পতাকা নিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা নিয়ে কিন্তু এই মুহূর্তে মানিক মিয়া অ্যাভিনিউ দিয়ে যাচ্ছে। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। হ্যাঁ দর্শক, আমরা দেখেছি সকাল থেকেই এখানে এই জানাজাকে ঘিরে যে বিভিন্ন স্তরের নেতাকর্মীরা, সাধারণ মানুষ থেকে শুরু করে দল মত নির্বিশেষে যে মানুষের অংশগ্রহণ সেটি কিন্তু লক্ষ্য করেছি। এবং সময় যত ঘনিয়ে আসছে, যে জানাজার সময় যত ঘনিয়ে আসছে, ততই কিন্তু সাধারণ মানুষের উপস্থিতি কিন্তু বাড়তে শুরু করেছে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। সঙ্গে রয়েছে আমি বিনায়েক রহমান। হ্যাঁ দর্শক, ইতিমধ্যেই কিন্তু আপনারা জানেন যে বেগম খালেদা জিয়ারকে যে বহনকারী লাশবাহী গাড়িটি, সেটি কিন্তু জাতীয় সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা, সেই দক্ষিণ প্লাজার উদ্দেশ্যে রওনা হয়েছে। তার সেই গাড়িটির সঙ্গে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, এছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছে, এছাড়াও স্থায়ী কমিটির যারা সদস্য রয়েছে, সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, তারাও কিন্তু সেটির সঙ্গে রয়েছে। এবং আমরা যেমনটি জানতে পেরেছি যে 11টা 5 মিনিটে গুলশান থেকে সংসদ ভবনের যে জানাজার প্রাঙ্গণ, যেখানে জানাজা অনুষ্ঠিত হবে, সেই জায়গার উদ্দেশ্যে কিন্তু রওনা দিয়েছিল তাকে বহনকারী যে গাড়িটি। অসংখ্য মানুষ, দর্শক দেখছেন, দলে দলে কিন্তু মানুষজন উপস্থিতি হচ্ছে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। এই মুহূর্তে ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন সেই সড়কটিতে কিন্তু কোনো ধরনের যানবাহন চলছে না। পায়ে হেঁটে মানুষ, সর্বস্তরের মানুষ, সাধারণ জনগণ, তারা যে জানাজা, সেই জানাজাতে অংশগ্রহণ করার জন্য জানাজার যে স্থান, সেই স্থানে যাচ্ছে। সেই দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করছি। যতদূর চোখ যায় আমরা দেখছি শুধু মানুষ। দর্শক, যেমনটি বলছিলাম, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের উপস্থিতি বাড়ছে, এমনটাই কিন্তু আমরা দেখছি। সময় যত ঘনিয়ে আসছে, মানুষের উপস্থিতি কিন্তু বেড়েই চলেছে। আমরা নিশ্চয়ই জানেন যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে মানিক মিয়া অ্যাভিনিউ ও সংসদ প্লাজার দক্ষিণ পাশে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে এবং সেই জায়গায় যাচ্ছে, জড়ো হচ্ছে সাধারণ মানুষ। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন যে ঢাকা সহ
সারা দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব নেতাকর্মীরা এসছেন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য, তারাও কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এসছেন, বিভিন্ন প্রান্ত থেকে এসছেন, ঢাকা শহরের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ছুটে আসছেন। তারা কিন্তু এই মুহূর্তে যে জানাজার স্থান রয়েছে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা, সেদিকেই যাচ্ছে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। দুপুর 2টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে এবং বেগম খালেদা জিয়ার জানাজা সুষ্ঠুভাবে সম্পন্নের সুবিধার্থে কোনো গাড়ি মিরপুর সড়ক ব্যবহার করে মানিক মিয়া অ্যাভিনিউ না যাওয়ার জন্য প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে অনুরোধ করা হয়েছে। আমরা নিশ্চয়ই জানেন, আমরা সরেজমিনে যেটি দেখেছি, মানিক মিয়া অ্যাভিনিউয়ের আড়ংয়ের পাশের প্রবেশপথ সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়েছে, তবে বিকল্প হিসেবে বেশ কয়েকটি পথ খুলে দেওয়া হয়েছে। এছাড়া খামারবাড়ি, বিজয় সরণি এলাকায় পথ উন্মুক্ত রাখা হয়েছে। এসব পথ দিয়ে মানুষ জানাজায় অংশ নিতে পারবেন। ঠিক তেমনটাই কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখানোর চেষ্টা করছি। খামারবাড়ি, বিজয় সরণি এলাকাতেও আমরা দেখেছি এভাবেই কিন্তু পায়ে হেঁটে দলে দলে মানুষ কিন্তু জানাজায় অংশগ্রহণ করার জন্য জানাজার যে প্রাঙ্গণ রয়েছে মানিক মিয়া অ্যাভিনিউয়ের সামনে, সংসদের দক্ষিণ প্লাজার সামনে কিন্তু উপস্থিতি হচ্ছে এবং সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে। আমরা দেখেছি সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা জানাজায় অংশ নিতে উপস্থিত হচ্ছেন। কারো হাতে দেশের পতাকা, দলের পতাকা রয়েছে, আবার কারো হাতে রয়েছে কালো পতাকা। এমনটাই কিন্তু আমরা ঢাকা শহরের বিভিন্ন সড়কে সকাল থেকেই লক্ষ্য করেছি এবং সেটি সময় যত ঘনিয়ে আসছে, অর্থাৎ জানাজা দুপুর 2টায় অনুষ্ঠিত হবে এবং সময় যত ঘনিয়ে আসছে নেতাকর্মী, সাধারণ মানুষ, সর্বস্তরের জনগণ, তাদের উপস্থিতি কিন্তু বেড়েই চলছে। এটা তো কারণ বাজার থেকে আসতেছে। দর্শক দেখছেন সমকাল লাইভ। এই মুহূর্তে খামারবাড়ি মেট্রো স্টেশন থেকে, ফার্মগেট মেট্রো স্টেশন থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। আপনারা দেখছেন যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে এই মুহূর্তে যে সাধারণ মানুষ, নেতাকর্মী, বিএনপির সহ বিভিন্ন স্তরের মানুষ, সেই নেতাকর্মীদের ঢল নেমেছে মানিক মিয়া অ্যাভিনিউয়ে এবং এখনও আমরা দেখছি যে ফার্মগেট থেকে মানিক মিয়া অ্যাভিনিউ অভিমুখে যে রোডটি রয়েছে, যে সড়কটি রয়েছে, সেই সড়কটিতে মানুষ আসছে জানাজায় অংশগ্রহণ করার জন্য। দলে দলে তারা কিন্তু আসছে জাতীয় পতাকা নিয়ে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পতাকা হাতে নিয়ে এবং কারো কারো হাতে কালো পতাকা, কালো ব্যাজ পরিধান করে তারা আজকের এই জানাজায় অংশগ্রহণ করতে আসছে। সেই দৃশ্য আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি সমকাল লাইভে।
দর্শক, আমরা যেমনটি জানতে পেরেছি ইতোমধ্যেই কিন্তু বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ তাকে বহনকারী যেই গাড়িটি সেটি কিন্তু দক্ষিণ প্লাজা, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা অর্থাৎ যেই স্থানে জানাজা অনুষ্ঠিত হবে সেখানে পৌঁছেছে এবং সঙ্গে রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান এবং সেই সঙ্গে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রয়েছে। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা রয়েছে, সিনিয়র নেতৃবৃন্দ রয়েছে, কেন্দ্রীয় নেতৃবৃন্দ রয়েছে, এমনটাই কিন্তু আমরা সবশেষ জানতে পেরেছি। এবং এই মুহূর্তে দেখানোর চেষ্টা করছি সাধারণ মানুষ, নেতাকর্মী, সর্বস্তরের জনগণ যারা জানাজায় অংশগ্রহণ করবে তাদের উপস্থিতি তারা কিন্তু ক্রমেই বেড়ে চলছে এবং সময় যত ঘনিয়ে আসছে জানাজার সময় ততই কিন্তু নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে শুরু করেছে। আমরা সকাল থেকে দেখেছি ঢাকা শহরের বিভিন্ন সড়কে, বিভিন্ন রাস্তায় কিন্তু নেতাকর্মীরা জানাজার যে স্থান রয়েছে সংসদ ভবনের দক্ষিণ প্লাজা সেখানে দলে দলে উপস্থিত হতে শুরু করেন। কারো হাতে জাতীয় পতাকা রয়েছে, কারো হাতে বিএনপির দলীয় পতাকা রয়েছে এবং কালো পতাকা নিয়ে কালো ব্যাজ পরিধান করে অনেক তারা কিন্তু খালেদা জিয়ার যে জানাজার প্রাঙ্গণ যেখানে জানাজা অনুষ্ঠিত হবে সেই জায়গায় উপস্থিতি হচ্ছেন, সেটি কিন্তু আমরা দেখেছি এবং এটি এখনো চলমান রয়েছে এবং সময় যত বাড়ছে আমরা সাধারণ মানুষ, নেতাকর্মীদের উপস্থিতি কিন্তু বাড়তে দেখছি।